নমস্কার বন্ধুরা, আমি সুচন্দ্রা আর আপনারা দেখছেন সুচন্দ্রাস জার্নি। তো চলুন শুরু করা যাক। তো আমি সাধারণত এইভাবে ব্লগ করি না, তো আজকে হঠাৎ মন গেল একটু বড়ই আর কি ব্লগ বানাবার, তো করছি। তো আজকে দিনটা খুব রেনি ডে আর কি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সেই পরিস্থিতিতে ভাবলাম কী বা করব, ঘরে বোর লাগছে। তো রান্না করছিলাম, সেই সময় একটুখানি ক্যামেরাটা সেট করে শ্যুটটা করেছি। তো একটু দূর থেকেই করতে হয়েছে, তার কারণ হচ্ছে যে আমি যেখানে রান্না করছি, প্রথমে বলে রাখি এটা হচ্ছে একটা রেন্টেড রুম। তো সেই রেন্টেড প্রপার্টি, সরি। তো সেই কারণে এখানে একটু জায়গাটা ছোট, আমার যে রান্নাঘরের পজিশানটা সেটা একটু ছোট। তো সেই পরিস্থিতিতেই আমি আর কি শ্যুটটা করছিলাম। অ্যাকচুয়ালি আজকে আমি রান্না করছি হচ্ছে ভাত, আর তার সঙ্গে আলু দিয়ে ডিম দিয়ে মাংস, মানে চিকেন। তো সেটার জন্যই আর কি প্রিপারেশান করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এই মুহূর্তে আদা রসুন বাটা চলছে, আমি ছোটো হামানদিস্তা আছে তাতেই আদা রসুনটা বাটি। তো যাই হোক, প্রথমেই বলি একটা কথা, যেটা না বললেই নয়। এই যে তাড়াহুড়ো করে যে আমি শ্যুটটা করছি, আপনারা দেখছেন, মানে স্পিডটা বাড়ানো আছে, এটা আমি স্পিডটা এমনিই বাড়িয়ে দিয়েছি। তার কারণ না হলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে, আর আপনাদের তখন দেখতে ভালো লাগবে না। তো তার জন্য আমি একটু ছোটো করব বলে স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি। তো রান্নার জন্য আমি সব প্রিপারেশান রেডি করেছি, এখানে মোটামুটি যেগুলো যা করতে লাগবে সেগুলো সব করে নিয়েছি। এবার জাস্ট রান্নাটা করব। তো এই যে একটুখানি হলুদ দিয়ে দিলাম, দেখতেই পেলেন, তেলের মধ্যে, তার কারণ আলুগুলো ভাজবো বলে। নুন হলুদ দিয়ে যেমন মাংস করার সময় আলুটাকে ভেজে নেওয়া হয়, সেই জন্য নুন আর হলুদ মাখিয়ে ওই আর কি আলুটা ভেজে নিচ্ছি। ডিমটাকেও সেইভাবেই আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। তারপর যেমনভাবে মাংস রান্না করি, মাংসটাকে আলাদা করে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখা আছে এক সাইডে। আর এই যে ডিমটাও দিয়ে দিলাম, দেখলেন, ডিমটাও ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এবার ডিমটাও ভেজে তুলে নেব। তারপর ওই সাইডে যে ওভেনের ওপর একটা পাশে বসানো আছে ডেকচি মতো, ওর মধ্যে মাংসটাকে ম্যারিনেট করে রাখা আছে, মশলা তেল সব কিছু দিয়ে। তো সেটাকে রেডি করেই রাখি, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে না, আর তাড়াতাড়িও কাজটা হয়। তো এখন আমি সব কিছু কেটে টেটে রেডি করেই নিয়েছি। এবার জাস্ট খালি কষাবো, মানে পেঁয়াজটা ভেজে আদা রসুনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে, তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর মশলা মাখানো মাংস, মানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে কষিয়ে নেবো। দ্যাটস ইট। মানে একটু জল টল ঢেলে দেবো, ব্যাস মাংস হয়ে যাবে, নুন টুন চিনি টিনি দিয়ে যেমন হয় আর কি। তো তার জন্যই জোর কদমে প্রস্তুতি চলছে। আজকে খুব তাড়াহুড়োর মধ্যে আছি, অনেকগুলো অন্য কাজ আছে, তো যার জন্য আর কি রান্নাঘরে এসে খুব সাত সকালেই নেমে পড়েছি রান্নাটা করতে, আর আপনাদের সঙ্গে সেটাকে শেয়ার করছি। তো জানি না, আমি তো সাধারণত এত বড় ব্লগ করি না, কীরকম কি বলছি না বলছি নিজেও বুঝতে পারছি না, তো চেষ্টা করছি আর কি। সাধারণত আমি খুব বেশি কথা বলি না, বা বলার সুযোগ হয় না। তো কি বলবো কি না বলবো সেটাই ভাবছিলাম। যদি কোনো ভুল ত্রুটি করি আপনারা নিজের মনের মতো করে অবশ্যই ক্ষমা মার্জনা করে দেবেন। প্রথম এটা করছি, এতটা বড় তো সাধারণত হয় না, বা করিও নি এর আগে, এই প্রথমবারই করছি, এরকম অনেকটা কথা বলতে হচ্ছে। তো আগে এটা আমি করে রেখেছিলাম, মানে ক্যামেরায় ভিডিওটা করে রেখেছিলাম, পরে আমি ভয়েস দিচ্ছি যেহেতু, তো তাই ভাবছি যে কী বলছি না বলছি নিজেও জানি না। তো যাই হোক, মজাও লাগে বেশ এরকমভাবে বলতে, সবাই বলে দেখি।